নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল চলো যায় নীলার সাথে। আজকে আবারও চলে এসেছি নায়াগ্রা ব্লগের পর্ব নিয়ে। তো আজকের এই পর্বে থাকবে আরও একটা দেখার জায়গা, যেটা হলো কেভ অফ দ্য উইন্ডস। কিন্তু দেখো, এখানে জায়গাটা এত সুন্দর মনোরম যে দুপুর গড়িয়ে কখন বিকেল হয়ে যাবে এবং কখন সন্ধে হয়ে যাবে সেটা বুঝতেই পারবে না। তো এখন আমরা যাচ্ছি কেভ অফ দ্য উইন্ডসের উদ্দেশ্যে। যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, আমরা আগে গেছিলাম মেড অফ দ্য মিস্ট, তো সেটা কমপ্লিট করেই আমরা এগোচ্ছি এখন কেভ অফ দ্য উইন্ডসের উদ্দেশ্যে। তো যাওয়ার রাস্তাটা অনেকটাই তোমার টাইম টেকিং, এটা সময় লাগছিল, হেঁটে যেতে হচ্ছিল। আর যারা যারা গাড়ি করে আসছো তাদেরকে অনেকটাই ঘুরে পার্কিং লট নিতে হবে। তো প্রায় 10-15 মিনিট হাঁটার পরে আমরা মেড অফ দ্য মিস্ট থেকে কেভ অফ দ্য উইন্ডসের দিকে পৌঁছেছিলাম। তো যেমন পৌঁছানোর পরেই ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিটটা নিয়ে নিতে হবে। এবারে প্রত্যেকটা সময়ের জন্য আলাদা আলাদা করে টিকিট পাওয়া যায়। তো মোটামুটি এখন আমরা প্রায় $22 মতো পার হেড টিকিট দিয়ে রেডি হয়ে গেছিলাম এই যাওয়ার উদ্দেশ্যে। আর এত ডিহাইড্রেটিং ফিল করছিলাম, তো একটু লেবু জল আর আইসক্রিম যেন শরীরটা টানছিল। আর আইসক্রিমটা যথেষ্ট বেশি ছিল, তো দুজন ইজিলি খাওয়া যাবে। তো এখন আমরা আমাদের টাইম স্লট ফর দ্য কেভ অফ দ্য উইন্ডসের জন্য রেডি। তো আমরা এখন ভেতরে ঢুকছি। এই ভেতরে ঢোকার সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা লাইন করে ভেতরে ঢুকছিলাম, তখন তোমাদের ফটো তুলছিল একজন মহিলা। তো ওই ফটোটা চাইলে কেভ অফ দ্য উইন্ডসের পরে বেরিয়ে সেই ফটোটা তোমরা প্রিন্ট আউট নিতে পারো। যদি তোমরা প্রিন্ট আউট নাও, তার মিনিমাম প্রাইস হলো গিয়ে $35। তো এরপরে এই দরজাটা খুললেই আমরা ভেতরে ঢুকবো। ভেতরে জিনিসটা ছিল সেটা হলো গিয়ে নায়াগ্রা ফলসের হিস্ট্রি বলতে পারো। এখানে কিভাবে এটা সৃষ্টি হয়েছে, কিভাবে এখান থেকে পাওয়ার জলবিদ্যুৎ উৎপাদন করে পুরো ইউএসএ এবং কানাডার একটা অংশকে কিভাবে ইলেকট্রিক সাপ্লাই করা হয়, এটা সুন্দরভাবে বর্ণিত আছে এই জায়গাটির মাধ্যমে। এবং এখানে নিকোলা টেসলা এবং আদার্স বিজ্ঞানীরা কিভাবে এই প্রজেক্টে সাহায্য করেছেন, এই সমস্ত কিছু এইখানে ভালোভাবে বর্ণিত এবং দর্শিত করা হয়েছে। যাই হোক, এইখানের পরে আমরা এইবারে চলে যাব একটা মুভি দেখতে। বেশি বড় নয়, ভেতরের থিয়েটারটা যথেষ্ট ছোট, কিন্তু যাই হোক ওইখানে এই হিস্ট্রিটাই ভালোভাবে বর্ণনা করা হয়েছে কার্টুনের মাধ্যমে। তো এটা রেকর্ড করার অ্যালাউ ছিল না, তাই এটা আমি রেকর্ড করিনি। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মেন অ্যাট্রাকশনের উদ্দেশ্যে। এখন আমরা যাব একটা লিফটের জন্য। তো এই লিফটের লাইন করে যেতে হচ্ছিল। তো প্রত্যেককেই প্রায় লাইন ফলো করছো, দেখতেই পাচ্ছ যে আমাদের আগে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে, এবং একটা লিফট ওপরে যাচ্ছে আর একটা লিফট মানুষজনকে নিয়ে নিচে নামছে। তো এখানে আমরা এখন ওয়েট করছি আমাদের টার্নের জন্য। টার্ন এলেই আমরাও যাব। যাই হোক, আমরা খুবই এক্সাইটেড, এই যে আমাদেরও টার্ন চলে এসছে। আমরা এখন অনেকটাই উঁচুতে উঠবো এবং উঁচুতে উঠে আবার নিচে নামবো। এই দেখো, আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি লিফটে করে উপরে ওঠার পরে। তো এই যে পাশের লাইনটা, এটা ফেরার লাইন, যারা গেছিলেন তারা এখন ফিরছেন। তো এখানেও যেহেতু প্রচণ্ড পরিমাণে জল, তো এখানেও রেনকোট দেওয়ার ব্যবস্থা রয়েছে, যাতে কিছুটা পোর্শন আমাদের ভেজা থেকে রক্ষা পায়। এবারে দেখো, ভেজাটা তো বলতে গেলে নিজেদের ওপর ডিপেন্ডেন্ট যে তুমি ভিজতে চাইছো কি না। আমি ভিজতে ভালোই বাসি, তো আমার এই ফেনকোটে অতটাও কিছু যায় আসে না। তো ফাইনালি আমি চলে এসেছি কেভ অফ দ্য উইন্ডসের উদ্দেশ্যে। এরা এখানকার মানুষেরা এখানটা ভালোভাবে বানিয়েছে, কাঠ দিয়ে বানানো হয়েছে, যাতে আমরা একেবারে ফলসের কাছাকাছি দূরত্বে যেতে পারি। এক্ষেত্রে আমাদের ডিস্টেন্স থাকবে ফলস থেকে জাস্ট 15 ফিট। হ্যাঁ, জাস্ট 15 ফিট ডিস্টেন্সেই তুমি আমরা এই ফলসের জলটাকে প্রায় ছুঁতেই পারবো। তো দেখতেই পাচ্ছ। কিন্তু হ্যাঁ, যেখানে জলটা পড়ছিল সেখানে কিন্তু অসম্ভব শ্যাওলা, তো একটুখানি কেয়ারফুলি এখানে হাঁটতে হবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত কাছে এত বড় একটা ফলসকে দেখে, এবং পুরোপুরি ধোঁয়া, কি রেকর্ড করবো আমি বুঝতে পারছিলাম না, যে এতটাই জলের স্রোত এবং এতটাই জলের পাওয়ার যে পুরো জাস্ট ধোঁয়া ধোঁয়া লাগছিল। এবং আমাদের কাছেই মনে হচ্ছিল মেঘগুলো যেন হাতছানি দিচ্ছে। এখানে জলের উচ্চতা ছিল প্রায় 110 ফিট। ভাবো, একটা 110 ফিট থেকে একটা জল জাস্ট পড়ছে। ও মাই গড, আমি পুরোপুরি এখানে গিয়ে পুরো ভিজে একেবারে স্নান করে গেছি। এখন যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো এখানকারই একটা আইল্যান্ড, যেটাকে বলা হয় লুনা আইল্যান্ড, যেখান থেকে এই দুটো ফলস মিনিমাম দেখা যায় এবং একটা দারুণ ভিউ দেখা যায়। এই লুনা আইল্যান্ডে নিকোলাস টেসলার একটা স্ট্যাচু আছে, যেখানে আমরা প্রায় দাঁড়িয়ে সেলফি ফটো যাই হোক সেটা তুলছিলাম।
যাই হোক, এখানকার প্রকৃতি খুবই সুন্দর। বিশেষ করে জুলাই মাসটা একেবারেই বলা হয় রেকমেন্ডেড যে এখানে ঘুরতে আসার জন্য। দেখতেই পাচ্ছ পুরো যেন মনে হচ্ছে এই বর্ষা নামলো, ঘন মেঘ, পুরো চারিদিকে একদম দারুণ পরিবেশ। যদি তোমরা নিজে থেকে খাবার বানিয়ে আনো তো এখানে খাওয়ার মতো বসার জায়গাও রয়েছে, আর রোদ বৃষ্টির জন্য ছাতাও রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আরও একটা ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।